ছেড়ে দিয়েছেন। তার মধ্যে একজন সাহাবী হলো, নাম ছিল ইসলাম গ্রহণের আগে নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু ইসলাম গ্রহণের পরে আল্লাহর রাসূল নাম দিয়েছেন আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আনার জন্য আব্দুল উজ্জা কতটা কষ্ট করেছেন আপনাদেরকে একটু শোনাই। আব্দুল উজ্জা ছোট্টবেলায় তার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পরে আব্দুল উজ্জার যত সম্পত্তি ছিল সব সম্পত্তি আব্দুল উজ্জার চাচা নিয়ে গিয়েছে। আব্দুল উজ্জার মাকেও বাড়ি থেকে বের করে দিয়েছে। আব্দুল উজ্জা চাচার অনুকূলে সে লালিত পালিত হয়। আবার আপনার নবীর সাহচর্যে মাঝে মধ্যে যায়, কারণ আমার নবীরে এমন নবী, যেই নবীর দিকে তাকাইলে বেঈমানরা পর্যন্ত নবীর প্রেমে পড়ে যেত। ওই আব্দুল উজ্জা গোপনে গোপনে আমার নবীর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছে। চাচার কাছে বলে নাই, কারণ চাচা হলো মূর্তি পূজক মুশরিক। চাচার কাছে বললে আব্দুল উজ্জার কোনো অস্তিত্ব থাকবে না। একদিন মাগরিবের পরে আব্দুল উজ্জা চাচার সাথে বসে খানা খাইতেছেন। এমন সময় চাচাকে বিনয়ের সাথে বললেন, চাচা গো, ও আমার চাচা, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। আব্দুল উজ্জার চাচা বললেন, ভাতিজা, একটা প্রশ্ন কেন করবা, তোমার মনে যা চাই তা করো। এইবার আব্দুল উজ্জা বললেন, চাচা, এই মক্কার জমিনের মধ্যে আমার নবীর পরিচয় দেয় না। বলতেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সম্পর্কে আপনি কি জানেন? আব্দুল উজ্জার চাচা বললেন, ভাতিজা, এই মক্কার জমিনের মধ্যে আমরা কাউকে বিশ্বাস করি না, কিন্তু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে আমরা বিশ্বাস করি। তিনি হলেন আল আমিন। সুবহানাল্লাহ। তিনি হলেন বিশ্বস্তবাদী মানুষ। আমার নবীর প্রশংসা করলেন। আব্দুল উজ্জা বললেন, চাচা, যেই মানুষটার এত প্রশংসা করলেন, ওই মানুষটার কালেমা গ্রহণ করলে বাধা কোথায়, সমস্যা কোথায়? আব্দুল উজ্জার চাচা বললেন, ভাতিজা, আমি প্রশংসা করেছি তার মানে এই না যে তার কালেমা আমি গ্রহণ করব। আব্দুল উজ্জা এবার দায়িত্বহীন কণ্ঠে বললেন, চাচা, আমি তো ওই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা গ্রহণ করে ফেলেছি। আব্দুল উজ্জার চাচা বললেন, ভাতিজা, এখন কিন্তু তোমার সময় আছে, তুমি ফিরে আসো, আর না হয় তোমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে দেব, তোমাকে বাড়ি থেকে বের করে দিব। আব্দুল উজ্জা বললেন, চাচা, সম্পত্তির পরোয়া করি না, বাড়ি ঘরের পরোয়া করি না, যদি প্রয়োজনে সবকিছু ছেড়ে দিতে হয় এরপরেও আমি ছেড়ে দিব, তবু আমি রাহমাতুল লিল আলামিনের কদম ছাড়ব না। আব্দুল উজ্জার চাচার মাথা গরম হয়ে গেছে। তিনি বললেন, আমার ঘরে খাও, আমার কুলে খাও, আমার কুলে থাকো, আমার সবকিছু তুমি ব্যবহার করো, তোমাকে আমি বড় করতেছি, আর তুমি বুঝি আমার কথা শুনবে না? আব্দুল উজ্জা, তোমার শরীরের মধ্যে যে পোশাকটা, ওই পোশাকটা তো আমি চাচার টাকা কেনা পোশাকটা খুলো। আব্দুল উজ্জা বললেন, চাচা, সম্পত্তি ছেড়ে দিয়েছি, সবকিছু ছেড়ে দিয়েছি, কিন্তু পোশাকটা নিয়েন না। আব্দুল উজ্জার চাচা বললেন, আব্দুল উজ্জা, সব কিছু ছেড়ে দিয়েছো ভালো কথা, আমার টাকার কেনার জামাটাও ছেড়ে দাও।
আব্দুল উজ্জা কি করবে, নিজের শরীরের পোশাকটা পর্যন্ত খুলে দিলেন। যুবক মানুষ, জোয়ান মানুষ, নৌজওয়ান, একটা লজ্জার ব্যাপার স্যাপার আছে। আব্দুল উজ্জা চোখের পানি পালাইয়া হাত দ্বারা লজ্জাস্থানটা দেখে, রাত্রিবেলা কনকনে শীত, মার দরজায় গিয়া ডাক দিছে, মা, ওগো মা, আমি আব্দুল্লাহ। মা ঘর থেকে বলতেছেন আব্দুল্লাহকে। আব্দুল্লাহ বলেন, মা, যেহেতু আমি ঘর ছেড়ে দিয়েছি, বাড়ি ছেড়ে দিয়েছি, আমার পরিচয় দিতে আর কোনো বাধা নাই, আর কোনো ভয় নাই। ওগো মা, আমি কিন্তু আব্দুল উজ্জা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম পরিবর্তন করে রেখে দিয়েছে আব্দুল্লাহ। আব্দুল্লাহর মা ঘরের দরজা খুললেন, দেখে অবাক হয়ে গেলেন। ওরে আব্দুল্লাহ, কে তোমাকে এই অবস্থা করেছে? তোমার তো অনেক সম্পত্তি রয়েছে, তোমার চাচার তো অনেক সুনাম রয়েছে, মক্কার কোন মানুষরা তোমাকে এই অবস্থা করেছে? আমাকে একটু খুলে বলো। আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, মা, মক্কার কোন মানুষ আমাকে এইগুলো করে নাই, আমার ঈমান আমাকে এমন করেছে। কারণ আমি ঈমান এনেছি আল্লাহর রাসূলের প্রতি। ঈমান আনার কারণে আমার চাচা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, সম্পত্তি থেকে বঞ্চিত করে দিয়েছে। ওগো মা, শুধু তাই না, আসার সময় আমার দেহের পোশাকটা পর্যন্ত আমার চাচা রেখে দিয়েছে। ওগো মা, এত লম্বা সূরা কথা আমি বলতে চাই না, একটা পোশাক আসেনি, একটা পোশাক আমাকে দাও। একটা পোশাক আমাকে দিলে ওই পোশাকটা পরিধান করে আমি আমার নবীর দরবারে চলে যাব। ওগো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? ওগো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া আমি কেমনে যাব আপনার কাছে? স্বপ্নে একবার বলো না, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? ওগো মায়া কায়া কোথায় লোকাইলা? ওগো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া। আব্দুল উজ্জার মা কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, একটা চাদর দিলেন অথবা একটা কাপড় দিলেন। আব্দুল্লাহ ওই চাদরটা দুইটা ভাগ করলেন, দুইটা ভাগ করিয়া কোন রকম মধ্যস্থানটা ডাকলেন, আরেকটা ভাগ দিয়ে শরীরের মধ্যে পেঁচাইলেন। কনকনে শীত, গভীর রজনীতে আব্দুল্লাহ রওনা দিয়েছে আমার নবীর দরবারে। গিয়ে দেখেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুজরা মুবারকের মধ্যে ঘুমন্ত অবস্থায়। আব্দুল উজ্জা বলেন, আব্দুল্লাহ বলেন, আমি যদি এই অবস্থায় আমার নবীকে ডাকি, আমার নবী যদি কষ্ট পায়, তাহলে আমি আব্দুল উজ্জার কোনো উপায় হবে না। আমার আপনার নবীর ঘুম যখন ভেঙে যায়, হুজরা মুবারক থেকে যখন বের হলেন, দেখলেন একটা যুবক কোন রকম একটা চাদর পেছায় দাঁড়ায় রয়েছে, কোন করে শীতের মধ্যে কাঁপতেছে। আমার নবী বলেন, কে তুমি? আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, আমি আমার গায়ে পোশাক নাই দেখে মনে হয় আপনি আমাকে চিনতে পারতেছেন না। আমার নবী বলেন, আব্দুল্লাহ, আমি চিনেছি, কিন্তু তোমার কেন এই অবস্থা?
তুমি তো সকাল বেলা আসতে একটা পোশাক পরিধান করে, বিকাল বেলা আসতে তুমি আরেকটা পোশাক পরিধান করে, কিন্তু আব্দুল্লাহ রে, তোমার গায়ে তো এখন কোনো পোশাক নাই, তোমার এই অবস্থা কেন? আব্দুল্লাহ আমার নবীর কাছে চোখ মুবারকের পানি ছেড়ে দিয়ে বললেন, ও নবীজি, আপনার কাছে আসি যে সেই জন্য আমার চাচা সেটা সহ্য করতে পারে না। আমি আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছি, সেটা আমার চাচা মেনে নেয় না। ও নবীজি, ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে, ঈমান গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আমার নবী বলেন, আব্দুল্লাহ, ওরে আব্দুল্লাহ, তোমার আর কোনো চিন্তা নাই, আর কোনো পেরেশানি নাই। এখন থেকে তুমি আহলে সুফফাদের সদস্য হয়ে গেছ। নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহলে সুফফার একজন সদস্য বানিয়ে দিলেন। সব সাহাবীরা যখন ঘুমায়, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে কোরআনের তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। অন্যান্য সাহাবায়ে কেরামরা বললেন, আব্দুল্লাহ কোরআনের তেলাওয়াতটা একটু আস্তে আস্তে করে, আমাদের ঘুমের মধ্যে সমস্যা হয়। কারণ আব্দুল্লাহর ঈমান এমন মজবুত ঈমান, এমন সতেজ ঈমান, এমন পাওয়ারফুল ঈমান, ঈমানের জন্য সবকিছু ছেড়ে দিয়েছে। ঈমানটা কত মজবুত, ঈমানের আনন্দে, ঈমানের পাওয়ারে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তিলাওয়াত জোরে 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 করেন। সাহাবায়ে কেরামরা আমার আপনার নবীর কাছে আরজি জানাইলেন, ওগো নবীজি, ওগো মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জোরে জোরে তেলাওয়াত করে, এই তেলাওয়াতের মধ্যে আমাদের ঘুমের মধ্যে একটু সমস্যা হয়। আমার নবী বললেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহরে তোমরা বাধা দিও না। আমার আব্দুল্লাহ রে, ঈমান আনার জন্য রে শরীরের মধ্যে একটা পোশাক নিয়ে আসতে পারে নাই। আমার আব্দুল্লাহরে তোমরা বাধা দিও না। আমার আব্দুল্লাহরে তোমরা তেলাওয়াত করতে দাও, তার মন মতো তেলাওয়াত করো। আমার মুসলমান বন্ধুরা, প্রতিটা সাহাবায়ে কেরামের জীবনীটা ছিল এমন মজবুত ঈমানওয়ালা। আল্লাহ পাক এজন্যই বলেছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওইভাবে যেইভাবে ঈমান এনেছে সাহাবায়ে কেরামরা, ঈমান আনো ওইভাবে যেইভাবে ঈমান এনেছে সাহাবায়ে কেরামরা। সাহাবায়ে কেরামের মতো আমাদের ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরাম যেই পথে চলে গেছেন ওই পথে আমাদেরকে চলতে হবে। সাহাবায়ে কেরাম যেইভাবে জিন্দেগি পরিচালনা করেছেন ওইভাবে আমাদের জিন্দেগি পরিচালনা করতে হবে। মুহাব্বতে বলেন ঠিক কিনা? ঈমান, এই যে আসহাবে কাহাফের যুবকরা যেভাবে ঈমান আনার কারণে ঘর ছেড়ে দিয়েছে, বাড়ি ছেড়ে দিয়েছে, আল্লাহ পাক 309 বছর পরে আবার জাগ্রত করেছে। এই যে সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান এনেছে, ঈমানের দৃষ্টান্ত নমুনা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতের ব্যাখ্যায় তাফসিরে আল্লাহ পাক উল্লেখ করেছেন। কেন? এই ঘটনা থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি। এই জন্যই তো আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কারণ আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ সাহাবীদের প্রতি সন্তুষ্ট,